আসসালামু আলাইকুম বন্ধুরা, কাজকে কখনো ছোট ভাবতে নেই, তাই তো চলে গিয়েছিলাম রাজমিস্ত্রির কাজ করতে। আসলে কি বলবো, দুঃখের কপাল। অনার্স মাস্টার শেষ করলাম, চাকরি বাকরি মিললো না। তখন বাড়িতে বসে থেকে খেয়ে খেয়ে পেটের ভুঁড়ি গেল ভাইয়া। তাই তো গফুর মিস্ত্রিকে বললাম, ভাই একটা কাজ দেওয়া যায় কিনা। তাই গফুর মিস্ত্রি বললো, ভাই চলে এসো। তাদের সাথে গেলাম, ছোট ভাই ব্রাদার অনেক ছিল, তাদের সাথে রাজমিস্ত্রির কাজ করলাম। ওরা আমার শেখাই শেখাই দিল, ভাই এইভাবে কাজ করতে হয়। আসলে কাজ করলে কখনো মানুষ ছোট হয় না। তাই গিয়েছিলাম রাজমিস্ত্রির কাজে। তো প্রথম প্রথম রাজমিস্ত্রির কাজ করতে গিয়া ভালোই লাগলো, খারাপ লাগলো না। আমি প্রথম গিয়া একটা মাছের আড়তের সামনে ঢালাই কাজে সুন্দর করে আগে গিয়া ফিনিশিং দিলাম, যে জায়গাটা ঢালাই করব। আর তারপরে আমাদের কাজ হলো সুন্দর করে ঢালাই দেওয়ার জন্য মাল মেডিসিন গুলা, খোয়া বালু সুন্দর করে মিক্সার করা। তো আমি প্রথমে কখনো মিক্সারের কাজ কখনো করি নাই। তা প্রথম প্রথম গিয়া ওদেরকে বুঝতেই দেই নাই যে আমি কখনো কাজ করি নাই। তো ওরা বললো, ভাই আপনি তো কাজ ভালোই পারেন, সবকিছু অভিজ্ঞতা আপনার আছে। তাই তো সুন্দর করে কাজ করা শুরু করে দিলাম। মাল মেডিসিন সুন্দর করে মাখাইলাম। প্রথম আমি ওদেরকে মাল তুলে তুলে দিলাম কারাইয়ে। তা ওরা বললো, ভাই ভালোই লাগতেছে। তো ওদের কষ্ট দেখে খারাপ লাগলো, পরে আমি নিজেই কড়াই মাথায় নিলাম। মাথায় নিয়ে নিয়ে যা যা সুন্দর করে ওস্তাদের সামনে গিয়া যে জায়গায় ঢালাই হয়, সেই জায়গায় সুন্দর করে ওস্তাদের সামনে আমি মালগুলো ঢেলে দিলাম। ওস্তাদ আমার দেখা, তুমি এইভাবে ঢেলে দাও। তা ওস্তাদ আমার কাজ দেখে বললো, স্বপন তোমার কাজের অভিজ্ঞতা আছে, তুমি অল্প দিনে মিস্ত্রি ধরে হতে পারবা, তোমার হেল্পারের কাজ করতে হবে না, তুমি সুন্দর করে মিস্ত্রির কাজ করো। তো ভাই গেলাম মিস্ত্রি। এটাই বাস্তব।